নমস্কার, স্বস্তি ও সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং স্বস্তি ও সৌভাগ্যর অনুষ্ঠান যেখানে আমরা অ্যাস্ট্রোনেচার থেরাপি দেখে থাকি, একেবারে অনুষ্ঠান চলাকালীন কোনো মানুষ অথবা আপনাদের তরফ থেকে যারা ফোন করেন যে কীভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বলা সম্ভব এত কম সময়ের মধ্যে এখানে বসে সেই মানুষটি বা সেই জাতক বা জাতিকার সম্বন্ধে, এবং যিনি এত সুন্দরভাবে প্রেডিকশন করতে পারেন, বলতে পারেন, ডেফিনিট করেই তার প্রতিকার প্রতিবিধান সেইভাবেই কাজ করে। কারণ যখন তার সমস্যা, কোনো মানুষের সমস্যা বোঝা যায়, তাহলে গিয়ে কিন্তু সেই সমস্যায় গিয়ে সমাধানের রাস্তা কিন্তু তৈরি হয়, যেটা তার হাত থেকে মানুষ পাচ্ছেন, মানুষ সফল হচ্ছেন। অবশ্যই আজকেও থাকছে বেশ কিছু বিষয়ের উপর আলোচনা। নির্দিষ্ট যে বিষয়টি সেটি হচ্ছে যে অশুভ গ্রহ, শুভ অশুভ গ্রহই আমাদের আলোচনার মধ্যে সবসময় উঠে আসে। অশুভ গ্রহের মহাদশা যখন চলে তখন আমাদের সাধারণ যে জাতক জাতিকা তাদের কি করণীয় থাকতে পারে, এই নিয়ে আমরা আলোচনায় থাকবো। কারণ আজকেও আমাদের একটা ভালো মুহূর্ত, ফলহারিণী অমাবস্যা। সেক্ষেত্রে আমরা এগোবো। আমাদের সঙ্গে অবশ্যই স্বস্তি সৌভাগ্য মানেই আমাদের সঙ্গে রয়েছেন অ্যাস্ট্রোনেচার থেরাপিস্ট এবং আপনাদের অত্যন্ত কাছের মানুষ সুদীপানন্দ। অনেক অনেক স্বাগত দাদাকে অনুষ্ঠানে আসার জন্য। আজকে অত্যন্ত শুভ মুহূর্ত। এই সময় ফলহারিণী অমাবস্যা। তো জগৎ চালিকা শক্তি, জগৎ মাতা, মা কালী, তার উদ্দেশ্যে প্রথমে আমি সর্বাগ্রে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি। দেখুন, এই আজকের দিন এত একটি বিশেষ পবিত্র দিন, এত উল্লেখযোগ্য একটা অমাবস্যা। বছরের বিশেষ 4টি অমাবস্যার মধ্যে আজকে একটি বিশেষ অমাবস্যা, যার নাম ফলহারিণী অমাবস্যা। এই ফলহারিণী অমাবস্যা মানে হচ্ছে আমাদের সকলের মনস্কামনা বা ফল, আমরা যা ফলপ্রাপ্ত হতে চাই মা তা পূরণ করেন যদি আপনি সঠিকভাবে, যদি আপনি মাকে সম্মান শ্রদ্ধা আজকের দিনে জানান এবং সঠিকভাবে মাকে ডেকে তার কাছে প্রার্থনা করেন, তাকে একটু পুজো দেন। জানেন, আজকের দিনটা হচ্ছে ভীষণভাবে জাগ্রত দিন। এই দিনটাতে তন্ত্রের নানা ক্রিয়া উপক্রিয়া আমরা করে থাকি। তো আমারও আজকে বহু কাজ রয়েছে, তন্ত্রের বহু কাজ। এই অনুষ্ঠানটি করেই আমি বেরিয়ে যাব অনেক দূরে, সারা রাত জাগতে হবে। এবং জানবেন যে প্রচুর মানুষের কাজ আমার কাছে পড়েছে, এত মানুষের কাজ পড়েছে মানে আমি লাস্টে আর কয়েকটা কাজ নিতে পারছি না, তবুও আমাকে জোর করে তারা দিয়েছেন। যাই হোক, সেই কাজ, আজকের দিনের বিশেষ কাজ জানবেন যে আমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু অনেক ভালো দিকে এগিয়ে নিয়ে যাবে। অনেক অপ্রাপ্তি, অনেক অসম্পূর্ণতা, অনেক না পাওয়ার ব্যথা, অনেক বাধা বিপত্তি, এইগুলো কেটে যাবে। আজকের দিনে যদি আপনি সঠিক উপায়ে যদি তন্ত্র প্রয়োগ করে, তন্ত্রের মাধ্যমে ঠিক সঠিক তন্ত্রের প্রতিবিধান করে যদি কেউ এগোতে চান, তাহলে সেইগুলো কিন্তু যথাযথভাবে জানবেন আপনার জীবনে সঠিক একটা জায়গা এনে দেবে। কেন আজকের দিনটা হচ্ছে অত্যন্ত পবিত্র দিন, পবিত্র অমাবস্যা এবং খুব জাগ্রত এবং খুব শক্তিশালী অমাবস্যা। এই ফলহারিণী অমাবস্যায় জানবেন ফলপ্রাপ্তির জন্য মায়ের কাছে প্রার্থনা জানাতে হয়। এর অনেক ইতিহাস আছে, আজকে আমি এটাকে দীর্ঘায়িত করব না। যাই হোক, এরপরে আজকে আমার ভীষণ কাজ আছে এবং আমি অনেকটা সংযমে, এই 3 দিন আগে থেকে আমাকে সংযমে থাকতে হয় বিশেষ কারণে। তো আমি আপনার কাছে বলছি একটু কথা, যে দেখুন, আপনারা সকলে এই জায়গাটা জানবেন যে আমাদের মানুষের জীবনে কিন্তু সুসময় এবং কুসময় দুটোই আসবে। সে রাজা থেকে প্রজা, প্রত্যেকের জীবনে কিন্তু সুসময় কুসময় আসবেই। আমাদের সুসময় আসলে আমরা কুসময়ের যে প্রভাবটাকে ভুলে যাই, জানেন তো। সুসময় আসলে আমরা কুসময়টা কেমন ছিল ভুলে যাই। আবার যখন কুসময় আসে, খুব খারাপ সময়, খুব খারাপ একটা অবস্থা যখন চলে আসে, তখন আমরা ভালো সময়ের দিনগুলোকে স্মরণ করি যে কেমন ভালো ছিল, আজকে কেমন অবস্থা। তো এই খারাপ সময় কেন আসে জানেন? আমরা প্রত্যেকে জানি, একটা খারাপ গ্রহের দশা, অশুভ গ্রহের দশা, নৈসর্গিক পাপ গ্রহের দশা যখন উপস্থিত হয়, তখন জানবেন সেই ম্যালিফিক প্ল্যানেটের দশা যখন মানুষের জীবনে একান্তভাবে নেগেটিভলি প্রভাব বিস্তার করে, তখনই সময়টা আস্তে আস্তে খারাপের দিকে যায়। কোনো অশুভ গ্রহের মহাদশা একবারে কিন্তু খারাপ দেবে না, তার একটা
টাইম লিমিট আছে। যেমন রাহুর দশা 18 বছর, মঙ্গলের দশা বিংশোত্তরীয় 7 বছর, কেতুর দশা এরকম 7 বছর, রবির দশা 6 বছর, এই যে এইগুলো ম্যালিফিক প্ল্যানেটের দশা। এবার দেখুন শনির দশা যেমন 19 বছর, মানে এগুলো সব অশুভ প্ল্যানেটের বিংশোত্তরীয় মহাদশা। এখন কোন আবার আমি দেখেছি এই যে ধরুন অশুভ গ্রহের দশা, আবার কোনো সময় আমরা যে প্ল্যানেটগুলোকে, যেসব গ্রহগুলোকে নৈসর্গিক শুভ গ্রহ হিসেবে ধরি, সেই সব শুভ গ্রহ কিন্তু অশুভ ফল দান করে। এটাকে বলা হয় শুভ গ্রহের কেন্দ্রপতিত্ব দোষ, এর থেকেও তৈরি হয়। আবার ম্যালিফিক প্ল্যানেটের চক্রে পড়ে সেই শুভ প্ল্যানেট অশুভ ফলদাতা হয়ে যায়। আবার খারাপ নক্ষত্রের প্রভাবে প্রভাবিত হয়ে বা একটা নেগেটিভ কনজাংশন, স্টার কনজাংশন তৈরি হয়েও কিন্তু শুভ গ্রহ অশুভ আচরণ করতে পারে। কিন্তু আবার দেখবেন যখন একটা অশুভ সময় আপনি কাটাচ্ছেন, অশুভ গ্রহের সময় কাটাচ্ছেন, সেই সময় আমাদের কি করণীয়, কি করা উচিত? প্রথম কথাই হচ্ছে, যদি দীক্ষিত বা দীক্ষিতা হন তাহলে গুরু নাম স্মরণে রাখা উচিত। 1 নম্বর, এই সময়টায় দান ধ্যান, অশুভ গ্রহের সময় যখন কাটাচ্ছেন দেখছেন খুব নেগেটিভ প্রভাব আসছে চারদিক থেকে। কি পড়াশোনা, যারা ছাত্রছাত্রী পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনা মাথায় থাকছে না, একটা ছন্নছাড়া ভাব আসছে ভেতর থেকে, ভুলে যাওয়ার প্রবণতা আসছে, যেন কে একটা ভুলিয়ে দিচ্ছে আমাকে সবসময়, আনমাইন্ডফুল করে দিচ্ছে, এইরকম যখন কন্ডিশন হবে ছাত্রছাত্রীদের, এটা একটা খারাপ অবস্থা। আবার পরীক্ষায় ভালো পরীক্ষা দিয়ে খারাপ ফল আসা বা পরীক্ষার সময় নার্ভাস হয়ে যাওয়া, এটা একটা খারাপ অবস্থা। চাকরি বাকরি পরীক্ষা দিচ্ছেন কিন্তু কিছুতেই চাকরি বাকরি হচ্ছে না, কর্ম চাইছেন, কর্ম কিছুতেই হচ্ছে না, একটা না একটা জায়গায় গিয়ে সামান্যভাবে গিয়েও আটকে যাচ্ছে। আপনি ছিলেন একটা ভালো পজিশানে, হঠাৎ করে নেমে গেলেন অনেকটা নিচে, এটা একটা খারাপ অবস্থা। বিবাহ আটকে যাচ্ছে দিনের পর দিন, আপনার সব কিছু চারদিকে ভালো, কর্ম আছে, দেখতে ভালো, আপনার মধ্যে পজিটিভিটি আছে, সব A to Z ভালো, কিন্তু বিবাহ হচ্ছে না কোনো নারী বা পুরুষের, এটা একটা খারাপ অবস্থা। এইগুলো সব ম্যালিফিক প্ল্যানেটের দশায়, নৈসর্গিক ভীষণভাবে পাপ গ্রহের এবং অশুভ সময়ের অবস্থায় এগুলো হয়। এইগুলোর সময় বললাম কি, এইগুলোর সময় কিন্তু দান ধ্যান করা উচিত। দান ধ্যান, নিজেকে খুব মেডিটেট করা উচিত, মানে অর্থাৎ মেডিটেশন এভরিডে করা উচিত কিছুটা সময়। কারোর ক্ষতি চাইতে নেই, সকলের ভালো চাইতে হয়। ষড়ঋপু থেকে যতটা পারা যায় নিজেকে কন্ট্রোল করে বাইরে রাখতে হবে। যদি ষড়ঋপুর প্রকোপে আপনি পড়েও যান, সেখান থেকে নিজেকে বার করে আনতে হবে। এবং শুধু তাই নয়, জানতে হবে যে কিছুটা সেবামূলক হতে হবে, শুধু মানুষের নয়, জীব সেবা, উদ্ভিদের সেবা, গাছ, এদের সেবা। তো সেবা আপনাকে জানবেন অনেক কুপ্রভাব থেকে ভালো জায়গায় নিয়ে যাবে। বরাহর সংহিতা মতে দান, পূজা, গ্রহ পূজা, সৎসঙ্গ, সৎ অভিভাষণ এবং সৎ যজ্ঞ, সৎ উদ্দেশ্যের যজ্ঞ এবং আপনার কিছু শ্বাসক্রিয়া এবং ভালো চিন্তা ভাবনা, দান ধ্যান, এইগুলো হচ্ছে গিয়ে এইগুলোর প্রভাবে, এইগুলোর দ্বারা আপনি অশুভ সময়কে অনেকটা শুভ সময় আনতে পারবেন। কেন আমরা যা কিছুই অশুভ পাচ্ছি, অশুভ গ্রহের দশা আমরা যা পাচ্ছি তা আমাদের জন্ম সময় স্থিরীকৃত হয়েছে, আর আমাদের বর্তমান সময়ে কর্মফলের মিশ্রিত ফল দিচ্ছে। তাই আমরা আগের জন্মের যে কর্মফলে জন্মাচ্ছি, ধরুন যে চার্টটা নিয়ে জন্মাচ্ছি, সেটা আগের জন্মের কর্মফলকে নির্দেশ করে এবং সেটা অনুযায়ী আমি যা পাবো তার মধ্যে খারাপ লেখা থাকলে খারাপ আসবে, কিন্তু আমাকে এটা সরাতে হবে কি দিয়ে? সেটা আমাকে শুভ কাজ দিয়ে, শুভ কর্ম দিয়ে এবং কিছু কিছু পারফেক্ট রেমেডি, যে রেমেডিগুলো, দেখুন একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে, যে রেমেডি পড়ে কিন্তু দুমদুম করে রাজা মহারাজা, বড় লোক, টাকা পয়সা, চাকরি বাকরি, হ্যাঁ না তা না, এইসব দুমদাম, এই যারা ভাবে এইগুলো সব মূর্খের স্বর্গে বাস করা, এটা না। ব্যাপারটা হচ্ছে একটা রেমেডি, সেটা রত্নের রেমেডি হোক, গ্রহরত্ন হোক, একটা তাবিজ হোক বা একটা আদার্স কোনো রেমেডি হোক, সেটা আপনার আমাদের প্রত্যেকের কিন্তু ষটচক্র, 6টা চক্র, মূলাধার থেকে সহস্রার, ষটচক্রকে এনহ্যান্স করে ভালো দিকে এবং আমাদের যে চিন্তাধারাকে, চিন্তা শক্তিকে, নার্ভাস, আমাদের যে নার্ভ কোয়ালিটি, এটা ভালো দিকে নিয়ে যাচ্ছে, সমস্ত কিছু ভালো দিকে সুপ্রভাবের দিকে নিয়ে যায়। এর দ্বারাই আমাদের কিন্তু ভালো কর্ম, বিবাহ আটকে গেলে বিবাহ হয়ে যাওয়া, কর্মপ্রাপ্তি, পড়াশোনায় মনোযোগ, সম্মান প্রাপ্তি, যশ প্রাপ্তি, এগুলো সবই আবার ফিরে আসে। অর্থাৎ এই ভালো রেমেডিও দরকার, সঠিক রেমেডি, পারফেক্ট রেমেডিও দরকার।
তার সঙ্গে শুভ কর্ম দরকার। একদম, একজন এই বন্ধু অশুভ গ্রহের সময়কে আমাদের এইভাবে কাটাতে হবে। এরপরে আমি আরো কিছু কথা হ্যাঁ, বলবো। একজন বন্ধু রয়েছেন, একটু দেখে নেব। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার। দাদাকে নমস্কার, আপনাকেও নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছি। আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। দিদি, মেয়ের কি নাম? শতরূপা কর্মকার। ডেট অফ বার্থ? 28 মে 2003। আপনি কোথা থেকে বলছেন বললেন? জলপাইগুড়ি থেকে বলছি। আচ্ছা, সময় বলুন। সকাল 6:20। জলপাইগুড়িতে জন্ম? না, কোচবিহার। কোচবিহারে জন্ম, দাঁড়ান। কোচবিহারে জন্ম, আচ্ছা। তো আপনি আমাকে একটু এই ডেট অফ বার্থ অনুযায়ী, আপনি যে ডেট অফ বার্থটা বললেন, এই ডেট অফ বার্থ অনুযায়ী 28 মে 2003 হ্যাঁ হ্যাঁ, কি বার ছিল দিদি একটু বলবেন? বুধবার ছিল। মিলেছে, ঠিক আছে। মিথুন লগ্ন এবং এটা হচ্ছে মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, ঠিক আছে। আপনার ছেলে, ওনার ছেলে তো মে। আচ্ছা, আপনার মেয়ে। তো দেখুন, হ্যাঁ, এই যে আমি এই সালটা 2003, তো এই যে এই সময়টায় দেখুন বুধবার ছিল, এটা মিলেছে। এখানে মিথুন লগ্ন এবং 5°41' এ কিন্তু মৃগশিরা নক্ষত্র পেয়েছে। তাহলে এই লগ্নে মৃগশিরা নক্ষত্র থাকলে জেনারেলি তাদের মাথা একটু গরম হয়। এই লগ্নে মৃগশিরা নক্ষত্র থাকলে একটু একগুঁয়ে প্রকৃতির হয়, একটু জেদি হয়, কিন্তু তারা খুব সৎ হয়, অনেস্ট হয়, তাদের কথাবার্তা খুব স্পষ্ট হয়, আর তারা যেটা মনে করে সেটা করার চেষ্টা করে। এই লগ্নের মধ্যে এই নক্ষত্র থাকলে তারা চেহারাটা খুব সুঠাম হয় এবং তারা যে কাজটা করে একবারে করার চেষ্টা করে, কিন্তু তারা কিন্তু অনেক সময় বাধাপ্রাপ্ত হয়। কেন এই লগ্নে এই নক্ষত্র বাধাপ্রাপ্ত তৈরি করে অনেক সময়। এবং রাশি হচ্ছে মেষ রাশি অশ্বিনী নক্ষত্র। মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, আমি যে আগের কথাগুলো বললাম সেগুলো কি মিললো? দাদা আমি আমি ফোন ধরেছিলাম তো অত শুনতে পারিনি। যা, আপনার মেয়ের সম্বন্ধে তো প্রেডিকশন করছেন উনি। এই কথাগুলো যে বললেন, হ্যাঁ মেয়ের সম্বন্ধে যে প্রবলেম, ওটা একদম ঠিক, একদম না দাদা আগে বলছিল তো সেই কথাগুলো। মিলেছে তো? হ্যাঁ একদম একদম আপনাকেই তো বলছি সব কথা। হ্যাঁ একদম পারফেক্ট। ওর মাথা গরম একটু, আর মাথা গরম হবে, জেদি হবে, মাথা গরম জেদি, যেটা একবার নিজে বলবে সেটাই করার টেন্ডেন্সি থাকে। খুব স্পষ্টবাদী, সত্যি কথা বলে শত্রুও প্রচুর হয়। আর দেখবেন ওর যে চলাফেরা খুব স্ট্রেট কাট, শরীরটা দেখবেন একটু ছিপছিপে লম্বা টাইপের চেহারা হওয়ার কথা। এদের জেনারেলি চোখগুলো একটু বড় হয়। হ্যাঁ একটু বড় চোখগুলো একটু বড়, টানা টানা চোখ হয়। হ্যাঁ তাই তো? এটা হচ্ছে অ্যাস্ট্রোনেচার থেরাপি, যেটা আপনার মেয়েকে দেখে না দেখে বলছেন আর কি, যে ছকের রেগে গেলে সেই চোখটাই অন্যকে ভয় দেখিয়ে দেয়। এটা ঠিক। হ্যাঁ ঠিক তো? হ্যাঁ ঠিক সেই চোখটাই লাল হয়ে অনেক বড় হয়ে অন্যকে ভয় দেখিয়ে দেয়। আচ্ছা দেখুন, এইখানে লগ্নে শনি, দেখুন এইটার মধ্যে মঙ্গলটা অষ্টমে উচ্চস্থ রয়েছে, এখানে উচ্চ জায়গায় বসে রয়েছে। এবার মঙ্গলটা এখানে থাকার জন্য কি হয়েছে, মাঙ্গলিক দোষ তৈরি হয়েছে, ঠিক কথাই। কিন্তু মাঙ্গলিকের সূত্র অনুযায়ী যে খণ্ডতা যোগ যে আছে, হৃষ্টভঙ্গ যোগ, সেখানে কিন্তু অনেকটা মাঙ্গলিক দোষের খণ্ডন হয়েছে, ঠিক আছে। অত ঘাবড়ানোর কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। এখানে শুক্রচন্দ্র বুধ রয়েছে, জীবনে সুগার রোগটা থেকে সাবধান থাকতে হবে। এই সময়টা জানেন, ও কি পড়াশোনা করছে? হ্যাঁ ও এমএ পড়ছে দাদা। ওর কি চাকরি পাবে? আমি শুনে নিন, আমি বলে দিচ্ছি। এই যে ওর জায়গাটায়, ওর এই মুহূর্তটায় এখন ওর রেজাল্ট কিন্তু জেনারেলি ভালো হয়, ওর রেজাল্ট সবসময় ভালো হয়। ওর যে চতুর্থপতি বুধ একাদশে রয়েছে শুক্রের সঙ্গে চন্দ্রের সঙ্গে, এটাকে বলা হয় সরস্বতী যোগ, খুব ভালো যোগ। প্রত্যেকটা পরীক্ষায় ভালো রেজাল্ট হওয়ার কথা ওর এর আগে। মানে আমি বলছি না একদম 90% পাবে, তবে 80% 85% এরকম রেজাল্ট হওয়ার কথা। শেয়ার করুন যা বলছেন, এটাই তো রেজাল্টের দিক থেকে এমন পাবে তো। হ্যাঁ সবকিছুতেই ফার্স্ট ডিভিশন, ওই 70 এভাবেই আছে সবকিছুতে। তাহলে ভালো হওয়ার কথা। কিন্তু এবার দেখুন একটা কথা বলি, এই লগ্নে শনি খুব ভালো, কিন্তু এই লগ্নের মধ্যে শনিটা আবার একদিক থেকে নেগেটিভ। দেখবেন মানে শরীরে ব্যথা যন্ত্রণা, মাথায় ব্যথা, জয়েন্ট পেইন এইগুলো কিন্তু আসার টেন্ডেন্সি থাকবে আর কি। হ্যাঁ, হাড় নিয়ে অসুবিধা, হাড় বোনস শরীরের বোনস নিয়ে অসুবিধা থাকতে পারে। জয়েন্ট পেন, মাসেল পেন এগুলো হতে পারে, সাবধান থাকবেন। নার্ভ ওরিয়েন্টেড ব্যাপারে সাবধান থাকবেন। এবং বিবাহ একটু পিছিয়ে যেতে পারে। কর্মপ্রাপ্তি জীবনে হবে, কিন্তু কর্ম নিয়ে একটু সমস্যা থাকবে। আপনারা এই যে রবি রাহু গ্রহণ যোগটা হয়ে আছে না, ওর
মানে থার্ড হাউস লর্ড যেটা সেটা দ্বাদশে থেকে রাহু যুক্ত, তো এই জায়গাটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। আরেকটা হচ্ছে ওর 7th and 10th হাউস লর্ড, এই কর্মপতি লর্ডটা দ্বিতীয়ভাবে, এটা খুব ভালো, মঙ্গলের সঙ্গে হওয়াতে গুরু মঙ্গলা যোগ খুব ভালো। কিন্তু দেখুন এর এই যে দ্বাদশে রাহু রবি, এই জায়গাটাই কিন্তু টেন্ডেন্সিটা খারাপ করে দিয়েছে। অর্থাৎ সরকারি কিছু প্রাপ্তিতে তো বাধা আসবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, বেসরকারি হতে মানে পারবে, বেসরকারি দিকে যাবে, কিন্তু রেমিডিয়াল গাইডলাইন মাস্ট। এই রবিটার যে এই গ্রহণযোগ, যার জন্য কোনো সরকারি কর্মের দিকে গেলে কিন্তু প্রবলেম আসবে, ঠিক আছে? বিয়েতে প্রবলেম হবে দাদা ওর? বিবাহ নিয়ে একটু লেট ম্যারেজ যোগ রয়েছে, একটু লেট ম্যারেজ তৈরি করবে, কিন্তু এর সঙ্গে কারোর একটা রিলেশন তৈরি হবে, রিলেশন থেকে বিবাহ হবে, আছে জানেন? না না আমি জানি না, এরকম তো এখনো পর্যন্ত বুঝিনি। ঠিক আছে আর এটা বলতে হবে না এখানে এখন। আপনি এটা, আমি আপনাকে বললাম এটা রিলেশন নিজের চয়েসে বিবাহ হওয়ার কথা রয়েছে, ঠিক আছে? আর কিছু ভালো হবে দাদা, ভালো হবে তো বিবাহটা এমনি হলে পরে বিবাহ ভালো হবে, বিবাহ তো খারাপ দেখতে পাচ্ছি না, বিবাহ ভালো হবে। যার সঙ্গে বিয়ে হবে তার প্রচুর অর্থ থাকবে, তার প্রচুর অর্থনৈতিক অবস্থা খুব ভালো হবে তার, ওটা নিয়ে চিন্তা নেই। কিন্তু এই যে লগ্নে অষ্টম কারক শনি, নবম কারক, তা এইখানে কিছুটা তো খারাপ দেবে, এটা বুঝতে পেরেছেন কি বললাম? এবং দ্বাদশে রবি রাহু, এইটা খারাপ দেবে, পারিবারিক ক্ষেত্রটা এই জায়গাটা একটু খারাপ দেবে। সম্বন্ধ গড়তে গেলে যেটা দরকার, যে অ্যাট্রাকশনটা, সেটা একটু কম তৈরি হবে বিয়ের আগে, যার জন্য একটু লেট ম্যারেজ হওয়ার টেন্ডেন্সি থাকবে, ঠিক আছে? এটা দেখিয়ে নেওয়া দরকার, এটা একটু আপনি দেখিয়ে নেবেন এটাকে। যাবো আপনার কাছে, আমি যাবো, এই জন্যই ভেবেছি আপনার কাছে অবশ্যই যাবো। আচ্ছা, এটা খণ্ডন করে দিলেই ঠিক হয়ে যাবে, এটা অসুবিধা নেই, এটা খণ্ডন করলেই সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে একদম। অনেক ধন্যবাদ। একটা কথা বলি যে দেখুন, আজকে যতটা বিস্তারিতভাবে শতরূপা সম্বন্ধে বললেন দাদা, সেটাকে সম্ভব করেছেন উনি তার অ্যাস্ট্রোনেচার থেরাপি এবং তার সঙ্গে সঙ্গে পুঙ্খানুপুঙ্খ বিচারের মাধ্যমে, ওর নেচার এবং ওর যে অপ্রাপ্তির জায়গা। কারণ আরও ভালো একজন স্টুডেন্ট চায় কি খুব একটা আপ টু দ্য মার্ক যেতে, মার্কস পেতে, সেই জায়গায় কিন্তু তার মার্কস পাচ্ছে, আপনি যেমন বললেন 90% না হলেও কিন্তু 70 আপ হবে, 80 কাছাকাছি হবে, ও সেটাই পাচ্ছে। ডেফিনিট করে কিন্তু এটা বলা সম্ভব, এবং সম্ভব যখন তখন তার প্রতিকার করাও সম্ভব। হ্যাঁ, এইগুলো কি বলতে একটা প্যারামিটার থাকে আর কি, মানে এদের ভাগ্যের প্যারামিটারটা এমনই রয়েছে যে এ ভালোই মোটামুটি পাবে সারা জীবন, মানে খুব একটা আপ ডাউন হবে না আর কি, বুঝতে পেরেছেন? আরেকজন বন্ধু রয়েছেন, দেখে নেবো আমরা। হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি রাজশ্রী কর্মকার বলছিলাম, কল্যাণী নদিয়া থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানতে। ডেট অফ বার্থ বলুন। 12 জুলাই 1992। সময়? সময় বিকাল 5টা 50। কোথায়? কল্যাণী নদিয়া। কল্যাণীতেই জন্ম। আচ্ছা, নিশ্চয়ই অনুষ্ঠান তো দেখেনি? হ্যাঁ দেখি স্যারের অনুষ্ঠান। আচ্ছা দেখুন, সেই বারটা কি ছিল ভাই? হ্যাঁ, সেই বারটা কি ছিল, জন্মবারটা? রবিবার। থ্যাংক ইউ, রবিবার মিলেছে। এখানে ধনু লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, ঠিক আছে? ধনু লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, এবং লগ্নে পূর্বাষাঢ়া নক্ষত্র 19°12', বা এই লগ্নে পূর্বাষাঢ়া নক্ষত্র থাকলে তাকে কর্মমুখী করে, খুব রুচিশীল করে, প্রত্যেকটা জিনিস সে খুব তার টেস্ট বোধ ভীষণ ভালো হয়, যে কোনো কিছু ইউজ করা তার ভীষণ ভালো লাগে, একটু শৌখিন হয় জীবনে, ভালো ভালো সেন্ট, ভালো ভালো জামা কাপড় তার পরার খুব একটা শখ থাকে, তার চলাফেরার মধ্যে খুব ভদ্রতা শিষ্টতা থাকে, এবং যে কোনো বিষয়ে ধরুন কলাবিদ্যা, আঁকা ঝোঁকা, গান বাজনা, অভিনয় আদি, এদের তারা খুব পারদর্শী হয়। এরকম কিছুতে আছেন নাকি ভাই? না, এরকম তো কিছু আমার নেই। বা ছোটবেলা থেকে শিখতেন আঁকা ঝোঁকা, গান বাজনা কিছু শিখতেন? না এসব কিছু শিখিনি। শেখেননি? বা কিছু আঁকতে দিলে পারেন? শৌখিন মানসিকতা, শৌখিন আছে মোটামুটি, মানে শৌখিন মোটামুটি আর বেশি হয় না, নয় হয় না। আমার কথা হচ্ছে এই নক্ষত্রটা এই লগ্নে থাকলে তাকে খুব রুচিশীল করে, আপনি তো রুচিশীল নন না। আপনি রুচি ব্যাপারটা অন্যদের থেকে একটু আলাদা। আপনি দোকানে কিছু একটা কিনতে গেলে একটু শুনুন, এটা যেটা বলছেন না, এটা আপনার ছক যা বলছে সেটাই উনি বলছেন। আপনার মধ্যে এই নক্ষত্রটা থাকলে খুব ভদ্রতা থাকে, তার কথাবার্তা খুব ভালো হয়, সে নিজে খুব প্রেস্টিজ ক্যারি করে, অন্য কেউ সম্মান দেয়,
হ্যাঁ হ্যাঁ সেটুকুন আছে। হ্যাঁ শুধু তাই না, অনেকে আছে না যে নিজের সম্মান বোধ দিয়ে অন্যকেও সম্মান দেয় না, আপনি সেই ধরনের লোক নন। আপনি নিজের সম্মান খুব পেতে ভালোবাসেন, অন্যকে সম্মান দিয়ে চলেন। আর আপনার মধ্যে টেস্ট বোধ থাকবে, যে কোনো জিনিসটা পরিয়ে দিলে, যে কোনো কিছু গিফট করলে আপনি যে নিয়ে সেটা ব্যবহার করে শুরু করে দেবেন, সেটা আপনি করেন না, আমি সেটা বলছি। ঠিক কি না? হ্যাঁ ঠিক। তাহলে আমি এই কথাটাই বলছি, রুচি বোধটা আপনার মধ্যে থাকবে। আপনার আপনার ফ্যামিলিতে কেউ গান বাজনা এসব করতেন, বাঁকা ঝোঁকা এসবের মধ্যে? মা করতেন, তো আপনার মধ্যে এটা একটু আসেনি? না ওরকম তো কিছু নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি এবার দেখতে হবে আপনার এখানে ভেনাসের অবস্থানটার উপরে ডিপেন্ড করবে। এবার ভেনাসের অবস্থানটা আপনার বুধের সঙ্গে, দেখুন লগ্নের অষ্টমে, এই লগ্নের অষ্টমে বা দ্বাদশে এই ডেট অফ বার্থটা নিয়ে যারা জ্যোতিষশাস্ত্র জানেন দেখে নিন। এটা কেন আপনার মধ্যে গান বাজনা অভিনয় আদি বা আঁকাঝোঁকাটা এলো না, তার কারণটাই হচ্ছে এই লগ্নের অষ্টম দ্বাদশ ষষ্ঠে যদি কোনো সেই প্ল্যানেটটা পড়ে যায় একবার, তাহলে এই গুণগুলো থেকে সে বাইরে থাকবে, এই কোয়ালিটিগুলো তার মধ্যে ঢুকবে না। লগ্নের অষ্টমে, এই তো ওপেন বলছি, ওপেন হটলাইনে বলছি, জ্যোতিষশাস্ত্র যারা করেন তারা অনেকে শুনছেন আমার কথা, বা এটা ইউটিউবের পরে শুনতে পাবেন। এই নক্ষত্রে জন্মালে তাদের মধ্যে রুচিশীলতা ভীষণ থাকে, গান বাজনা অভিনয় আদি তাদের মধ্যে থাকবেই। যদি একমাত্র অষ্টমে ষষ্ঠে বা দ্বাদশে সেই স্টার লর্ডটা পড়ে যায় একবার, তাহলে সেই গুণগুলো রহিত থাকবে না, তার মধ্যে সেই গুণগুলো থেকে বঞ্চিত হবে। তার জন্য দেখুন আপনার ফ্যামিলিতে আপনার মা গান জানেন, মানে এখানে ইন্ডিকেট করছে ফ্যামিলিতে কেউ জানবে, কিন্তু আপনার মধ্যে সেটা ঢুকলো না। কিন্তু এবার দেখুন আপনি যেটা জানতে চাইছেন, আপনার রবি এবং রাহু এখানে গ্রহণযোগ, রবি কিন্তু এক জায়গায় সপ্তমে, আপনার মঙ্গল পঞ্চমস্ত খুব ভালো, খুব স্ট্রেট কাট সোজা কথা বলেন। কিন্তু আপনার মধ্যে ভাই একটা কথা বলে দিই, চন্দ্র রাহু এক জায়গায়, সর্দি কাশিতে ভোগান্তি, বুকে সাঁই সাঁই করে আওয়াজ হওয়া ছোটোবেলার দিকে হওয়ার কথা। যে কোনো কর্মটা নিয়ে এগিয়ে গেলে আপনি এগিয়ে যেতে খুব ভালোবাসেন, কিন্তু মাঝপথে থেমে যায়, সমস্ত কর্মই যেন মাঝপথে থেমে যেতে চায়। জীবনে ভালোবাসায় অগ্রসর হলে সেটা সাকসেসফুল হওয়ার কথা। আপনার মধ্যে একটা জিনিস শুধু বলে দিই, আপনার দশমপতি সপ্তমপতি অষ্টমে পড়ে যাওয়ার জন্য রিলেশান কিন্তু প্রবলেম হবে, রিলেশানে প্রবলেম হবে। আর কর্মপ্রাপ্তি, দেখুন আমি আপনাকে, আপনার জন্মের সালটা হচ্ছে কি 92 সাল, কর্ম নিয়ে কোনো সমস্যা আসার খুব চান্স রয়েছে। কেন, আপনার এই মুহূর্তে লগ্নের একটা ঢাইয়া এবং আপনার এই মুহূর্তে কিন্তু রাশিরও ঢাইয়া চলছে, অসুবিধা চলছে তো 1.5-2 মাস ধরে। হ্যাঁ স্যার খুবই চলছে, ওর জন্যই ফোনটা কর, খুব প্রবলেম চলছে তো জীবনে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই প্রবলেমগুলো আপনার ফেস করছেন প্রায় 2 মাস ধরে বেশি করে, তাই তো? হ্যাঁ স্যার। এই প্রবলেমগুলোকে সরান, এই ঢাইয়ার প্রবলেমটা আপনাকে নইলে সারা জীবন মানে তো ডিস্টার্ব দেবে। এখন 2.5 বছর তো একদম কোনো কথাই নেই, 2.5 বছর ভীষণ চাপে রাখবে আপনাকে। যার জন্য আপনার এখন থেকে এই যে 7.5টা গেছে, আপনার এখন থেকে 2.5-3 বছর বাদ দিলে তার আগের যে 7 বছর খুব খারাপ গেছে, তাই না? তাহলে এই জায়গাগুলোকে একটু ঠিক করতে হবে ভাই। রিলেশনগুলো একটু ধরে প্রবলেম হয়ে যাবে, জীবনে কর্মপ্রাপ্তি একটু প্রবলেম হয়ে যাবে। এই ঢাইয়া বা এই প্রভাবগুলোকে আপনাকে সরাতে হবে। এবং এই যে আপনার ভাগ্যপতি রবি কেতুর সঙ্গে যুক্ত, এগুলোকে ঠিক করুন, এগুলো ঠিক করা দরকার। এইটা ঠিক করলে আপনার আনুষঙ্গিক সমস্ত কিছু ঠিক হতে থাকবে, বুঝতে পেরেছেন? অবশ্যই তাই। আজকে আর হাতে আমাদের একদমই সময় নেই, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ। যে প্রশ্নটাও আপনি রাখতে চেয়েছেন তার আগে উনি বলেছেন এখান থেকে বেরিয়ে আসা যাবে, সূর্য প্রণাম, একদমই তাই। সঠিক সময় সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনাকে সঠিক জায়গা দিতেই পারে, আপনার স্বপ্ন পূরণ হতেই পারে। আজকে আর হাতের সময় একদমই নেই। আপনারা শুনে দেখেছেন কবে কোথায় কখন চেম্বার রয়েছে। অনেক ধন্যবাদ জানাবো দাদাকে আবারও, এবং ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।